হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সাথে আমরাও খুব ভালো আছি। তো আজকে ইভিনিংয়ে ব্লগ স্টার্ট করছি। তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো, আজকে আমি এখন বানাবো সিঙ্গারা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো চলো তাহলে দেখা যাক। তো দেখো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ফার্স্ট আমি দুধটাকে গরম করে নিচ্ছি, কারণ সন্ধেবেলা সোনুর টিফিনে আমি দুধ সোনুকে দিয়ে থাকি। তো এদিকে বড় ছেলে আমার আলুটা ছাড়িয়ে রেডি করে রেখেছে। তো আলুটাকেই দেখো কেটে রেডি করে রেখেছি। তো তারপর কেটে ধুয়ে রেডি করে রাখার পর চলে আসলাম। এই দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে বাদাম ভেজে নিচ্ছি। আর এরকম ঝটপট ইনস্ট্যান্ট বানানোর জন্য কিন্তু এরকম বাদামটাই ঠিক আছে, কারণ আমার আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ রাত্রে যেই বাবা সেই কাজ। তো সেই জন্যই আমি বাদামটা নিয়ে নিচ্ছি, কারণ বুট দিলে কিন্তু অনেকটা বেশি সময় লাগে, তবে কিন্তু বাদাম দিলেও টেস্টটা কিন্তু দারুণ হয়। তো বাদামটা ভেজে রেখে দিয়েছি। এবার মোটামুটি আমি তরকারিটা বানিয়ে নেবো। তো তরকারি বানানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম তেলের মধ্যে একটু 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, আর একটু আদার কুচি। মোটামুটি আজকে নিরামিষ করব, তো সেই জন্য আমি রসুন টসুন দিলাম না। তবে সত্যি বলতে মানে পেঁয়াজ রসুন ছাড়া করেও যে এত সুন্দর টেস্ট হবে আমি একদম ভাবতেই পারিনি। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আর ফার্স্ট টাইম আজকে সিঙ্গারা বানিয়ে সবার কাছে এতটা প্রশংসা পেয়েছি, কি বলবো, কিছুই বলার নেই। মানে প্রশংসায় এক কথায় পঞ্চমুখ। তো এরকমটা ব্যাপার। সত্যি বলতে আমি যখন দেখছিলাম তখনই আমার জিভে জল চলে আসছিলো এডিট করতে করতে, ভয়েস দিতে দিতে, কারণ এত সুন্দর বানিয়েছিলাম। দোকানে তো মানে আমরা সিঙ্গারা খেয়েছি, তো সেক্ষেত্রে তার থেকেও বেশি টেস্ট হয়েছিল বাড়িতে বানিয়ে। তো এরকম মানে ঝটপট কিন্তু বানিয়ে নিলে বেশ ভালোই লাগে বাড়িতে। তো দেখো আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে লবণ হলুদ সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাজা হয়ে গেছে। এখন এই বাদামগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। আর পরে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম একটু হালকা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা না দিলে বেশি ভালো হতো, কারণ সোনু খেতে গিয়ে একটু কান্নাকাটি করছিল। ওকেও আমি সব জিনিসটা না একটু একটু করে টেস্ট করাই, যাতে ও সব জিনিসটাই অল্প একটু বোঝে। তো সেই জন্য তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার মোটামুটি আমি তরকারিটাকে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। আর আমি ওই সময় জালটা একটু আস্তে রেখেছিলাম, মানে লো রেখেছিলাম, যাতে মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে যায়। খুব বেশি তো জল দিইনি, দেখলে তোমরা। তো দেখো তরকারিটা রেডি হয়ে গেছে, আর একদম পুরো আমি ঝোলটা টানিয়ে নিয়েছি, না হলে কিন্তু আবার মানে সিঙ্গারার পুর যেটা, সিঙ্গারাটা ভিজে যাবে যদি পুরোপুরি আলুটা টানিয়ে নেওয়া না হয়। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে, মানে গ্যাসের জালটা অফ করে আমি চলে আসলাম ময়দা মাখতে। তো এই দেখো ময়দা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দেবো কালো জিরে আর সাদা তেল। কালো জিরেটা দিলে কি বলতো, একটু মুখের মধ্যে পড়লে কিন্তু দারুণ সুন্দর লাগে। আর এর মধ্যে আর অল্প একটু দিয়ে দিয়েছিলাম এখানে সাদা তেল, দিয়ে খুব ভালো মতো করে হাতের সাহায্যে একটু মেখে নিয়েছিলাম, মানে ময়াম দিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো সেক্ষেত্রে মানে আইডিয়া ছিল না। তো আর আমার ইউটিউবে আলাদা করে কিন্তু দেখেও নিইনি, তো সেই জন্য নিজের মতো করে নিজে বানাচ্ছিলাম। তবে এইভাবে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। তো দেখো আমার ময়দাটাকে ময়াম দেওয়া হয়ে গেছে, আর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো মতো মেখে নেব। তবে যেটা আর কি ফার্স্ট টাইম মানে আমি বানানোর পর বুঝেছি, মানে একটু আটাটা না শক্ত, মানে আটা না সরি ময়দাটা একটু শক্ত রাখতে হবে, তাহলে খুব বেশি ভালো হবে। কারণ মানে লুচি বেলতে গেলে আমরা নরম হওয়ার জন্য একদম নরম করি, তো সেক্ষেত্রে কিন্তু ওরকম নরম করলে হবে না, এই ডোটাকে একটু শক্ত রাখতে হবে। তবে আমার ডোটা একদম খুব শক্ত ছিল না, খুব নরম ছিল না, মিডিয়াম ছিল। কারণ যেহেতু ওই যে বললাম আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তবে খুব একটা আমার সমস্যা হয়নি। তবে আর কি একটু আইডিয়া যেটা হয়, তো সেটা হয়েছে। তো এখন আমি দেখো নিচি কাটার জন্য খুব ভালো মতো করে হাতের সাহায্যে মোটামুটি একটু লম্বা করে শেপ দিয়ে নিলাম। আর এখন এই যে ভাগ ভাগ করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে।
যাতে আর কি কাটতে নেচিগুলো কাটার আর কি মাপটা পরিমাপটা সমান হয়। তো সেই জন্যই আমি এই যে এরকম করে একটু দাগ করে নিলাম। আর এদিকে দেখো আমাদের দুটো শালিক পাখি একসঙ্গে কেমন ঝগড়া করছে বলো তো। তো এদিকে ওদের ঝগড়া দেখছে, মানে ছেলে একটু মানে ওদেরকে তুলে দিল। তো তারপরে দেখো আমি একটুখানি ঢেকে রেখেছিলাম নেচি কাটার পরে, তবে ময়দার নেচিটাকে একটু নেচি করার পর একটু ঢেকে রাখলে না বেলতে সুবিধা হয়। তো ফার্স্ট টাইম আমি যখন বেলছিলাম কিছু তেল টেল কিছুই অ্যাড করিনি, তো মোটামুটি খুব একটা ভালো হচ্ছিল না। তবে তারপরে আমি একটু তেল অ্যাড করেছিলাম, তেল নয় একটু আটা, মানে ফার্স্ট একবার তেল দিয়েও দেখেছি, তারপরে একবার আটা দিয়ে দেখেছি, তবে আটা দিয়ে বেললেই বেশি ভালো হচ্ছে। তো এই দেখো বেলা হয়ে গেছে, এবার মানে আর কি মানে কি বলবো আর কি সিঙ্গারার শেপটা দিয়ে নিতে হবে। তবে সিঙ্গারের শেপ ফার্স্ট টাইম দিতে গিয়ে এতটা বেশি সমস্যা হয়েছিল, আমি বুঝতেই পারছিলাম না যে কিভাবে এটাকে বানাবো। তবে হ্যাঁ ফার্স্টেরটা না পারলেও পরেরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এই দেখো আর বেলাটাও না আমার একটু পাতলা হয়ে গেছিলো, তবে আরেকটু মোটা হলে বেশি ভালো হতো। আমি এইভাবে একটুখানি মধ্যিখান দিয়ে কেটে আর দু সাইডটায় জল লাগিয়ে দিলাম। তবে হ্যাঁ এটা পুরো মধ্যিখান দিয়ে কেটে নিলে বেশি ভালো হতো। তো আমি বুঝতে পারছিলাম না তো প্রথমবার, তো ওই জন্য একটু ভুলভাল হয়ে গেছিলো। তো তারপরে আবার ঠিকঠাকই করেছিলাম। ফার্স্ট টাইম যে কোনো জিনিস ট্রাই করতে গেলে একটু ভুল তো হতেই পারে, কি বলো? তবে হ্যাঁ ভুল থেকে কিন্তু শিক্ষা নেওয়া যায় আমার মনে হয়, আমার না এটা সবারই মনে হয়। তবে ভুলগুলো করেছিলাম বললে লাস্টে কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। প্রথমের দিকটা একটু বানাতে সমস্যা হচ্ছিল, তো এই দেখো কেমনভাবে বানানোর চেষ্টা করছিলাম, মানে আমি তো প্রথমে একদম বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে কিভাবে করা যায় কিভাবে করা যায়, তারপর দেখলাম না যে তারপরেরটাকে ঠিকই করেছিলাম। তবে এইভাবে মানে শেপটা খুব একটা ভালো না হলেও টেস্ট কিন্তু দারুণ সুন্দর হয়েছিল এক কথায়। মানে কি বলবো, তরকারিটা এত সুন্দর টেস্ট হয়েছিল, আর তার মধ্যে ভাজাটাও খুব সুন্দর মুচমুচে করে ভেজেছিলাম, তো দারুণ হয়েছিল। এবারে দেখো এক্সট্রা যে ময়দাটা ছিল সেটাকে এইভাবে ঘুরিয়ে দিয়েছিলাম আমি, দিয়ে এখন আমি মোটামুটি এই দেখো ফেটেও গেছে, যেহেতু পাতলা করে বেলেছিলাম ফার্স্টেরটা, তো সেই জন্য তো যেমন হয়েছে মোটামুটি হয়েছে। এইভাবেই আমি আর কি ভাজতে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো সেকেন্ড যেভাবে বানিয়েছিলাম, এই যে মধ্যিখান দিয়ে কেটে নিয়ে এই দেখো একটু খুলির মতো করে নিয়েছিলাম, মানে ওই যেমন হয় না নারকোল পিঠের যে খুলিগুলো বানায়, তো ওরকম টাইপের একটু বানিয়ে নিয়েছিলাম জল দিয়ে। মোটামুটি জলটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ছেড়ে যাওয়ার মোটামুটি চান্স থাকে। এটাও বেলাটা একটু আর কি পাতলা হয়ে গেছিলো, আরও একটু ঘন হলে মানে একটু মোটা হলে তবে বেশি ভালো হতো। তবে হ্যাঁ ওই প্রথমের দিকে একটু সমস্যা হচ্ছিলো, সেকেন্ডে আর অতটা বেশি সমস্যা হয়নি। তো এই দেখো আবার ওই যে এইভাবে শেপ দিয়েছিলাম, তবে এইভাবে শেপটা কিন্তু দেখতে সুন্দর বেশি হয়েছিল। তারপর শেষের দিকে যতগুলোই বানিয়েছিলাম সবগুলো এইভাবেই আমি শেপ দিয়ে নিয়েছিলাম। তবে এইটাও দেখতে পাচ্ছ আমার ফেটে গেছে, মানে এক জায়গায় আর কি ছিঁড়ে গেছিলো। তো এইটা দেখো বেলাটা আর কি একটু মোটা করে বেলেছিলাম, তবে এই বেলাটা দারুণ সুন্দর হয়েছিল। আর এইটার শেপটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখতে পাচ্ছ? দেখো তো এইটা আর কি খুব সুন্দর এক কথায় হয়েছিল। তো এইগুলো নয়, এরপর থেকে মোটামুটি শেষেরগুলো সবই বেশ সুন্দর হয়েছিল। প্রথমেরগুলো একটু আর কি সিঙ্গারার শেপ দিতে অসুবিধা হয়েছিল। তবে হ্যাঁ এরকম ফার্স্ট টাইম যে কোনো জিনিস বানাতে কিন্তু দারুণ মজা লাগে। তবে আমার ফার্স্ট টাইম বানাতে গিয়ে খুব মজা হচ্ছিল যে আমি নতুন কিছু বানাচ্ছি। আর এই দেখো এখন আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো এখন মোটামুটি একদম লো রেখে দিয়েছিলাম, জালটা একদম লো রেখেছিলাম। আর এইটা দেখো একদম হয়নি, গোল করে ওইভাবেই দিয়ে দিয়েছিলাম। আর যখন আমি ভাজতে দিয়েছিলাম অবশ্যই জালটা একদম লো রেখে দিয়েছিলাম, কারণ মানে একদম গরম টকবকে গরম ফুটন্ত তেলের মধ্যে দিলে কি হবে বলো তো, ঝট করে কালার চলে আসবে কিন্তু বেশি মুচমুচেটা হবে না। তো সেই জন্যই আমি একদম জালটা লো রেখে আর মোটামুটি সিঙ্গারাগুলোকে দিচ্ছিলাম। আর ওদিকে আমি ভাজা বসিয়ে দেওয়ার পর এদিকে একটা একটা করে বানিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমি বানাচ্ছিও একা আর ভাজছিলামও একা। আর এখানে ক্যামেরাম্যান ছিল আমার ছেলে, মানে
ও আমাকে ক্যামেরা করে দিচ্ছিল, আর এখানে ও মোটামুটি আমাকে এই বিষয়গুলো একটু হেল্প করে দেয়। তবে না, এইগুলোর শুধু নয়, ও কিন্তু সবজি কাটা বা পেঁয়াজ কাটা, আদা রসুন কাটা, অনেক সময় আলু ভাজা, ডিম ভাজা, এগুলো কিন্তু ও মোটামুটি আমাকে হেল্প করে দেয়। ওকে আমি সবসময় বলি এগুলো শেখার জন্য। তো ও মোটামুটি আমার সঙ্গে দেখছিল, এর পরের দিন বলছিল যে পরে যেদিন করবে সেদিন আমিও কিন্তু তোমার সঙ্গে হাতে হাতে সিঙ্গারা বানানোর চেষ্টা করব। তো ফার্স্টেরগুলো দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, আর তারপর আবার একটা একটা করে আমি বানাচ্ছিলাম আর সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, কারণ মানে ভাজতে বেশ কিছুটা সময় লাগবে মুচমুচে করে ভাজতে গেলে। আর যেহেতু এইখানে জালটা একদম লো রাখা ছিল, তো ওই জন্য অনেকটা বেশি সময় লাগছিল। তো আমি একটা করে বানাচ্ছিলাম আর একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো এবার দেখো একটা একটা করে উঠিয়ে নিচ্ছে, আমি একটা করে একটা গামলে নিয়েছি, আর ওই খুন্তির সাহায্যেই তুলে নিচ্ছে, আর খুন্তির দিয়ে যতটা পারি তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছে, মানে কড়ার গায়ে একটু রেখে তেলটা ঝরিয়ে নিচ্ছি, নিয়ে আর এই যে উঠিয়ে নিচ্ছি। তবে মানে কি বলবো, দেখো কালারগুলোও কিন্তু দারুণ সুন্দর এসছে, আর খেতেও এক কথায় দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। ওই দেখো আমার প্রথমবারের এগুলো ভাজা হয়ে গেছে, সেকেন্ড আরও বেশ কিছুটা আছে, তো সেগুলো আর তোমাদেরকে আমি দেখাইনি, একবারে ভাজার পরে দেখাচ্ছি। তো এইগুলো দেখো প্রথমের থেকে শেষেরগুলো কিন্তু আরও সুন্দর হয়েছিল, কারণ প্রথমে এগুলো আমি ঠিকঠাকভাবে বানাতে পারিনি, তো সেই জন্য অতটা ভালো হয়নি। সেকেন্ডগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো এখন একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছিল, আর ভিতরের যে তরকারি মানে সেটা তো এক কথায় কি বলবো, অসাধারণ ছিল। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর কার কার সিঙ্গারা ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।